পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর বাড়ির সকলকে আমার কোটি কোটি প্রণাম এবং প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। ভগবান যখন ধরাধামে আসেন তখন ভগবানকেও সংঘর্ষের মধ্যে পড়তে হয়, বহু পরীক্ষা দিতে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেও অনেক পরীক্ষা দিতে হয়েছিল। তারই একটি গল্প আমি এখানে বলবো। এই গল্পের বিষয় হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুর সত্যি ভগবান কিনা। শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে পরীক্ষা করেছিল তারই বাল্যকালের বন্ধু কিশোরী মোহন দাস। একবার শ্রী শ্রী ঠাকুর আর কিশোরী মোহন দাস শীতের কনকনে ঠান্ডায় পদ্মার পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যেতে যেতে কিশোরী মোহন দাসের মনে প্রশ্ন জাগল, শ্রী শ্রী ঠাকুর কি সত্যি ভগবান? যদি সত্যি ভগবান হন তাহলে এই শীতের কনকনে সন্ধ্যায় পদ্মার জলে ডুব দিবে। ডুব দিলে ভেবে নেব ঠাকুর সত্যি ভগবান। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তিনি ভাবুকগাহী জনার্দন। ভক্তের মনের কথা বুঝতে পেরে ঠাকুর অনুকূলচন্দ্র কিশোরী মোহন দাসকে বলে, আরে আমি মনে হয় নোংরায় পা দিয়েছি, দাঁড়া আমি পদ্মার জলে ডুব দিয়ে আসি। এই বলে ঠাকুর পদ্মার জলে ডুব দিয়ে আসলো। কিশোরী মোহন দাস তখন অবাক হয়ে গেলেন। তিনি ভাবছেন ঠাকুর কি সত্যিই তার মনের কথা বুঝতে পেরেছেন। আবার ভাবছেন ব্রাহ্মণের ছেলে হয়তো সত্যিই নোংরায় পা দিয়েছে, তাই স্নান করলেন। তারপর কিশোরী মোহন দাস আবার ভাবলেন, শ্রী শ্রী ঠাকুর যদি আবার পদ্মার জলে ডুব দিয়ে আসে তাহলে ভাবব শ্রী শ্রী ঠাকুর সত্যিই ভগবান। এটা ভাবতে ভাবতেই ঠাকুর বলে ওঠে, পদ্মার জলে এই ঠান্ডায় ডুব দিয়ে ভালোই মজা। এই বলে দাঁড়া আমি আর একবার ডুব দিয়ে আসি। এবার তো কিশোরী মোহন অবাক। এবার কিশোরী মোহন দাসের আর বুঝতে অসুবিধা হলো না যে শ্রী শ্রী ঠাকুর সত্যি ভগবান। তারপর শ্রী শ্রী ঠাকুর পদ্মার জল থেকে ডুব দিয়ে এসে কিশোরী মোহন দাসকে বলছে, বারে বারে আমায় শুধু পরীক্ষা নিচ্ছ, আর কত পরীক্ষা নিবে? শোন, একদিন এমন আসবে যেদিন তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই তো শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছে, যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে গুরু কিংবা সদ্গুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সম্পূর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দীন এবং নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংকারের কষ্টিপাথরে ঘষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতার রূপ। হীরক যেমন কয়লার খনিতে আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বের হয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। প্রেমের প্রক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। জয় গুরু। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর আমার এই গল্পটি কেমন লাগবেন বলবেন। জয় গুরু।